फ्रेंड्स, गुड मर्निंग। वेलकम बैक टू माई चैनल बर्षा ब्लग्स एंड सिम्पल लाइफस्टाइल। तो देखो এখানে সকাল সকাল আমি উঠে পড়েছি। সকালে উঠে এই গাছের পাতাগুলো দেখতে জাস্ট অসাম লাগছিল। আর তারপর আমি এক কাপ কড়া করে লিকার চা নিয়ে বসে পড়েছি। তারপর দেখো দিদিভাই এখানে ননিদের টিফিন প্যাক করে দিয়েছিল, পাস্তা করেছিল। তারপর এখানে ননি রেডি স্কুল যাওয়ার জন্য। আর এখানে সোনুও দেখি উঠে পড়েছে দাদাকে টাটা করবে বলে। তো চলো, ওর ওপরের মাম্মামকে দাদাকে টাটা করে দিয়ে তারপর ভাইকে নিয়ে সোজা চলে গেল যে গাড়ি এসছে নাকি দেখার জন্য। তো তারপর এখানে আমি যেহেতু একাই বসেছিলাম, আমার ভীষণই ঘুম পাচ্ছিল, তাই আবার এক কাপ দুধ চা বানিয়ে খেয়ে নিলাম। তো তারপর এখানে সোনুকে বানিয়ে দিয়েছিলাম ম্যাগি। তো যেহেতু আজকে আমাদের বেগনি করব, মানে মুড়ি খাবো, তো ওকে করে দিয়েছিলাম ম্যাগি। তারপর এখানে এদিকে এসে গাছের জাস্ট কাঁঠালগুলো দেখো কত বড় বড় হয়েছে, আর কি ভীষণই ভালো লাগছিল। তারপর এক্সট্রা জলটা থাকে, ওটা যখন পড়ছিল গাছের পাতাগুলো যেন আরও ভালো লাগছিল। তারপর এখানে আমি দেখো বেগনির জন্য বেগনি কেটে নিয়ে বেগনি করা হয়ে গেছে এবং খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে একটু বসেছিলাম। আর তারপরেই দেখলাম আজকের ওয়েদারটা না খুবই আর কি মেঘলা, মানে খুব একটা রোদও নেই। আর যেহেতু মানে আর কি ঘরের মধ্যে বসছিলাম, খুব একটা গরমও ছিল না। তারপর এখানে লাঞ্চের সময় আর ভিডিও নেওয়া হয়নি, যেহেতু ননি স্কুল থেকে আসতে দেরি করে, মানে 3টে বেজে যায়, তাই আর তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিয়ে একটু দুপুরে রেস্ট নিয়ে আবার বসে গেছিলাম। বিকালে চা আর এখানে ছিল আর কি কলাই ভাজা দিয়ে মুড়ি। তো তারপর মানে আর কি শুকনো আগে বলে না চাল ভাজা, তো সেটাই খাচ্ছিলাম। তারপর সন্ধ্যেবেলায় তোমাদের সাথে একটা স্যান্ডউইচের রেসিপি শেয়ার করতে চলে এলাম। তো দেখো দিদিভাই এখানে আলু সেদ্ধ করে নিয়েছিল, আর তারপর এখানে পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো এইসব দিয়ে দিল। তোমরা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারো, যেমন ধরো একটু লঙ্কার গুঁড়ো, তারপর একটু লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আরও অনেক কিছু, ডিমটা গ্রেট করে দিতে পারো, অনেক কিছুই দিতে পারো। বাট দিদিভাই সেগুলো কিছুই দেয়নি, কারণ যেহেতু বাচ্চারা খাবে, সেহেতু মানে আমরাও খাবো, আর বাচ্চারাও যেহেতু খাবে সেই জন্য ঝালটা একটু কমই দিয়েছিল। তারপর এখানে সস লাগিয়ে দিল প্রত্যেকটা ব্রেডের মধ্যে। তো আমিও বসে বসে দেখছিলাম দিদিভাই কীভাবে স্যান্ডউইচ বানাচ্ছে। আর যেহেতু আর কি ননির যেহেতু ম্যাডাম পড়াতে আসবে, তাই ম্যাডামকেও একটু দেবে, তাই জন্যই আর কি আগে থেকেই বানিয়ে রাখছিল বলতে তখন ঘড়িতে বাজছিল 7টা। তো 7টার সময় না বানালে ধরো এটা 8টার মধ্যে কমপ্লিট হবে না। আর যেহেতু মানে আর কি বাচ্চারা এইসব জিনিস খেতে ভীষণই পছন্দ করে, আর সোনুও এসব খুব ভালোভাবেই খায়। তো চলো, কথা বলতে বলতে তারপর এখানে ব্রেডের মধ্যে সস লাগানো হয়ে গেল। আর তারপর এখানে দিদিভাই যে আলু সেদ্ধ মেখে যে পুরটা বানিয়েছিল, তো ওটা প্রত্যেকটা ব্রেডের মধ্যে ভালোভাবে দিয়ে দিল। আর হ্যাঁ, আমি যেহেতু আর কি ভিডিওগুলো করার পর নিজেই এডিট করি, নিজেই পোস্ট করি, তো আমার একটু এডিট করতেও সময় লাগে আর পোস্ট করতেও সময় লাগে। তাই আমি সব দিন আর কি সময় মতো, মানে সন্ধ্যের দিকে কি রাত্রি একটা টাইম টু টাইম ভিডিওটা পোস্ট করতে পারি না। তো তোমরা এটা একটু ম্যানেজ করে নিও। আর তারপর দেখো দিদিভাই এখানে একটু চিজের মানে আর কি কিউবগুলোকে একটু গ্রেট করে দিয়ে দিল। তো এটা চিজ দিলে আর কি খুবই ভালো লাগে। এর উপর তোমরা ডিম সেদ্ধও গ্রেট করে দিতে পারো, খেতে আরও টেস্টি হয়। তো দিদিভাই ডিম সেদ্ধ দেয়নি, কারণ ননি অতটা পছন্দ করে না। তাই এখানে চিজটা গ্রেট করে দেওয়ার পর তারপর এক একটা করে ব্রেডকে ওপর থেকে আবার আর কি সেট করে নিল। দেখো এখানে সব কটা ব্রেড রেডি। এরপর একটা প্যানের মধ্যে দিদিভাই একটু বাটার দিয়ে, আর বাটারটাকে ভালো করে যতক্ষণে মেল্ট হলো, তারপরে এই ব্রেডগুলো 4টে ব্রেড আর কি একবার করে প্যানে দিয়েছিল। তো প্রথম 4টে ব্রেড একবার একটা প্যানে দিয়েছিল। তারপর যখন দু পিঠ আর কি ভালোভাবে সেঁকে নিল, তো ভালোভাবে সেঁকে নেওয়ার পরে ওগুলোকে আবার আর কি ত্রিকোণ আকারে কেটে তো তারপরে সার্ভ করেছিল। তো দেখো এখানে ওপর থেকে আরেকটু এখানে বাটার দিয়ে দিল, যেহেতু আবার ওই পিঠটাও যেহেতু সেঁকা হবে, তাই জন্য বাটারটা লাগিয়ে দিয়ে দেখো এখানে ভালোভাবে উল্টে দিল। তো তোমরাও কে এরকমভাবে বাড়িতে স্যান্ডউইচ বানিয়ে খাও আর এরকমভাবেই খাও, একটু কমেন্টসে জানিও। আর যদি কেউ একটু আলাদাভাবে করে থাকো, তো সেও আমাকে বলতে পারো। তো আমরা এভাবেই খাই আর এভাবেই ভালো লাগে আর কি। যেহেতু বাচ্চারা খাবে, তাই ঝালটা থেকে একটু কমই দিই।
আমরা। তো চলো এখানে দিদিভাইয়ের একটা স্যান্ডউইচ হয়ে গেছে। তারপর যেহেতু ম্যাডামের জন্য বানানো হয়েছে, মানে ম্যাডামকেই আগে দেওয়া হবে, যেহেতু সন্ধেবেলার স্ন্যাক্সের টাইমটাই বেরিয়ে যাচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি করে ম্যাডামকে দিয়ে দিল। চলো ম্যাডামকে দিয়ে আসুক, আর আমাকেও এখানে দিয়ে দিয়েছে। আমিও এখানে খেয়ে সোনুকে একটু পড়তে বসিয়ে নিয়েছিলাম। দেখো আমি এখানে লিখছি আর ও ওখানে মজা করছে। তো চলো আজকে আর কিছু ভিডিও ক্লিপ নেওয়া, আমরাও এভাবে বাড়িতে স্যান্ডউইচটা বানিয়ে দেখবে কেমন খেতে হয়েছে, আর আমাকে প্লিজ কমেন্টসে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।